গাজীপুরের শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরি সহ 4 বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে অনুসন্ধান নেমেছে দুদক। অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, দেবর তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। তবে 5 আগস্টের গণ আন্দোলনে জনরোষে জৌলুস হারিয়ে এগুলো এখন ভাঙচুর আর আগুনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরি সহ 4 বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক, যেমনটা আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম। এমন আরো কি সম্পদ রয়েছে? জি, ধন্যবাদ। না, এখন যেটি দেখা যাচ্ছে যে এই ধরনের আপনার রিসোর্ট টিসোর্ট করার মতন ছোটখাটো যে ব্যাপারগুলো, এই রকমের দুর্নীতির মধ্যেও তারা নেমে গেছেন। আর বড় বড় দুর্নীতির কথা তো কিছু কিছু ছিলই, সেগুলো তো আছেই। সুতরাং দুদক যদি আরো ভালোভাবে অনুসন্ধান করে তাহলে নিশ্চয়ই আরো অনেক বড় বড় দুর্নীতি এই সমস্ত পরিবারের বিরুদ্ধে পাওয়া যাবে বলেই মনে করি। আর এইসব দুর্নীতির অনুসন্ধান আসলে শেষ হতে কত সময় লাগতে পারে বলে আপনার ধারণা? এটা নির্ভর করবে দুদকের উপরেই। দুদকের কর্তা ব্যক্তি অর্থাৎ কমিশন, অর্থাৎ চেয়ারম্যান এবং কমিশনাররা দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তাদেরকে কত ক্ষিপ্র গতিতে কাজ করিয়ে নিতে পারবেন তার উপরেই নির্ভর করবে। তবে আমি মনে করি যে এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে দুদক আগে যেভাবে লম্বা আপনার একটা অনুসন্ধান চালিয়ে যেত বছরের পর বছর, সেই রকম ভাবে যদি চালানো হয়, সেই রকম ধিমে তেতালা গতিতে যদি চালানো হয়, তাহলে কোনো ফল ফলবে না। এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে কাজ করতে হবে, এইটা দুদককে মনে রাখতে হবে। বিশেষত দুদকের নেতৃত্বকে মনে রাখতে হবে যে কর্মকর্তাদেরকে যত দ্রুত সম্ভব, আইনে একটা নির্ধারিত সময়সীমা আছে, তার চাইতেও আগে এসে এটা অনুসন্ধান সম্পন্ন করা সম্ভব। এবং অনুসন্ধান মানে হচ্ছে প্রাথমিক একটা তথ্য প্রমাণ পাওয়া, প্রাথমিক সত্যতা। এটা পেয়ে গেলে মামলা করলে আপনার সমস্ত সাক্ষ্য প্রমাণগুলো তদন্ত করা যায় এবং আদালতে উপস্থাপন করা যায়। সুতরাং দুদকের তো দুটো প্রক্রিয়া আছে, অনুসন্ধানে বেশি বিলম্ব করা মোটেও উচিত নয়। এর পাশাপাশি কিন্তু এসালম গ্রুপের 368 কোটি টাকা মূল্যের 58 একর জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু ঋণের বিপরীতে কি এটি খুব সামান্য সম্পত্তি নয়? তা তো বটেই, যারা ঋণ দিয়েছিলেন যে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষ, তাদের এটি দায়। তারা কিভাবে এই ধরনের আপনার পর্যাপ্ত সিকিউরিটি না নিয়ে কেমন করে তারা ঋণ দিলেন, সেজন্য তারাও তো নিশ্চয়ই মামলার ভিতরে আসবেন। এবং এটি আদালত ক্রোক করেছে। এই সমস্ত সম্পদ, এই যে যে সমস্ত ঋণের নামে সম্পদগুলো আপনার অর্থ নেওয়া হয়েছে, সেগুলো যদি বাইরে পাচার করা হয়ে থাকে তাহলে, এবং বাইরে যদি কোনো সম্পদ ক্রয় করে থাকে, সেই সম্পদও দুদক বাজেয়াপ্ত করবে আইনগত পদ্ধতি মেনে, আদালতের আদেশ নিয়ে। সেই সম্পদগুলোকে দুদককে চিহ্নিত করতে হবে যে বাইরের কোন কোন দেশে এই সমস্ত ব্যক্তিদের সম্পদ আছে, এবং সেইটা আদালতের কাছে দরখাস্ত দিয়ে ক্রোক করাতে হবে। এবং তারপরে যদি মামলায় সাজা হয়, তখন সেইটা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে, আমাদের সরকারের কাছে এই সম্পত্তি ফেরত আসবে। যেহেতু ক্রোক করার কথা বলছিলেন আপনি, এসালম গ্রুপের সম্পদ ক্রোক না করা হলে অন্যত্র স্থানান্তরের আশঙ্কা করা হচ্ছে। কিভাবে এটি সেটা সরানো তো হতে পারে? জি, সেই জন্যেই আপনার ক্রোকের বিধানটা আইনে আছে, যাতে করে মামলা শেষ হওয়ার আগে আপনার এই আসামি যারা আছেন, তারা যাতে করে তাদের সম্পদ অন্য জায়গায় স্থানান্তর করতে না পারে, হস্তান্তর করতে না পারে। স্থাবর সম্পত্তি তো আর স্থানান্তর করা যাবে না এক জায়গা থেকে আরেক জায়গায়, হস্তান্তর করে দিতে পারে। মালিকানা হস্তান্তর করে দিলে সেটা একটা জটিলতা তৈরি হয়। আর অন্যান্য যে সমস্ত ধরেন ব্যাংকের টাকা বা এই সমস্ত যেগুলো আছে, সেইগুলোকে ফ্রিজ করা যায়। তারপরে তাদের বাড়ি ঘরে যদি কোনো সম্পদ থেকে থাকে অস্থাবর, সেইগুলোকে আপনার জব্দ করা যায়। এই সমস্ত প্রক্রিয়া অবলম্বন করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।